নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের চতুর্থ অংশ। ফ্ল্যাট খুব ছোট ছিল না। 4টি মাঝারি ঘর, 2টি চানের ঘর, একটা বড় ভাড়ারের আলমারি শুদ্ধ রান্নাঘর, তাতে গ্যাসের উনুন, ওভেন, কল, ব্যাস। একটা খোপলা, টংনা, বারান্দানা, নিচে একটা গ্যারাজ আর গুদম। 100 টাকা ভাড়া, পূর্ব দক্ষিণ পশ্চিম খোলা। বাড়ির মালিক আমার জ্যাঠতুতো নন্দাই, হোমিওপ্যাথ ডক্টর নগেন চৌধুরী। ভারী দক্ষ ডাক্তার, স্নেহশীল মানুষ। 4 বছর ওইখানে ওর পাখনার তলায় পরম নিরাপদে কাটিয়েছিলাম। সেই 4 বছর অনেক সাংসারিক অভিজ্ঞতা জন্মেছিল। অনেক লেখক, প্রকাশক, সম্পাদককে কাছের থেকে দেখেছিলাম। বেশ কিছু সমালোচনা আর প্রবন্ধ লিখেছিলাম। পড়েও ছিলাম রাশি রাশি বই। কিন্তু গল্প উপন্যাস মনে আসেনি। তার জন্য যে মনের নির্জনতা চাই, তখনও তা পাইনি। বাড়িটার একটু বদনাম ছিল। নাকি একতলার একটা ফ্ল্যাটে একজোড়া প্রেমিক প্রেমিকা এসে উঠেছিল। প্রেমিকার বেরসিক স্বামী একদিন রাতে এসে দুজনকে গুলি করে মেরে ফেলেছিল। তার কি হয়েছিল আমাদের বেয়ারা নারায়ণ বলতে পারল না, কিন্তু ব্যাপারটা স্বয়ং নগেনদার খাস বেয়ারা মঙ্গলের কাছে শোনা। বাড়িটা নাকি ভালো না, নতুন হলেও নানা রকম অদ্ভুত শব্দ শোনা যায়। খালি ফ্ল্যাটে আলো দেখা যায়। মোট কথা, নারায়ণের ইচ্ছা আমরা আর কোথাও উঠে যাই। মিছামিছি তো আর 6টা ফ্ল্যাট 5 বছর খালি পড়ে নেই। বাসিন্দার মধ্যে 4 তলার 2টি ফ্ল্যাট জুড়ে নগেনদার নিজের সংসার, দোতলার দক্ষিণের ফ্ল্যাটে আমরা, বাকি সব খালি। তবে আমরা নিরাপদে আছি দেখে 1 বছরের মধ্যে সব ফ্ল্যাট ভাড়া হয়ে গেল। মালকিন বললেন, তোদের পয় আছে। আমার ইচ্ছে করতো সে সময় ঘরে ঘরে আলো জ্বলছে এবং আমার কাছে 2-3 জন লোক আছে, সেই সময়ে একটা অলৌকিক কিছু হোক। বলা বাহুল্য কিছুই হয়নি। তবে একবার ফ্ল্যাটের একটা একা রাত কাটিয়েছিলাম। সব ঘরে আলো জ্বেলেও ঘুম হয়নি। আগেই বলেছি, অবশ দেহ মনে বিয়ের সেই রাতে বাড়ি এসে দেখি ঘরে ঘরে গোলাপ ফুল, নতুন টেবিল ল্যাম্পে কোমল আলো জ্বলছে, ফ্লাস্কে ঠান্ডা জল ভরা, বিছানা পাতা। সব ঘর যেমন সুন্দর তেমন করে আগের দিন সবাই মিলে সাজিয়ে গেছিলাম, তেমনি সাজানো। খালি বাড়ি নয়, ভুতুড়ে বাড়ি নয়, মানুষ থাকার বাড়ি। মনে মনে সাহস এসেছিল। ভেবেছিলাম এখানে সংসারের কাজ শেখার অসুবিধা হবে না। সব কিছু তকতক করছিল। খালি স্নানের ঘরের হাত ধোবার বেসিনটা কুচকুচে কালো। ওই একটি জিনিস সাফ করানোর ভার যিনি নিয়েছিলেন, তিনি মানুষের অনির্ভরযোগ্যতা দেখে অবাক হলেন। আমিও নিঃশব্দে সেই মুহূর্ত থেকে সংসারের সব ভার মনে মনে তুলে নিয়েছিলাম। এই 49 বছরেও আর নামাইনি। অলকার ছোট বোন করুণা নিজের রুমাল দিয়ে বেসিন পরিষ্কার করে দিয়েছিল। 2টি শোবার ঘর, খাবার ঘর, বসবার ঘর ছিমছাম সাদাসিধে সুন্দর করে সাজানো। দেয়ালে ছবি, দরজা জানলায় নীল পর্দা। শোবার ঘরের কোণে রাখা আমার মেজ ভাসুরের দেওয়া সেলাই কলে 3 দিন ধরে সেলাই করে রেখেছিলাম। বাসনপত্র, কাঁটা চামচ, গালচে, দেয়ালের ছবি সবই স্নেহময় আত্মীয় বন্ধুদের উপহার। এমনি করে আমার ঘরকন্না শুরু হয়েছিল। এতদিন পড়াশোনা করে কাটিয়েছি, শখ করে আঁকা, সেলাই, এমব্রয়ডারি শিখেছি। রান্নাও শখের জিনিস ছিল, কিন্তু দুবেলা 8 পৌরে কাজ চালাতে হলে মাথায় আকাশ ভেঙে পড়ত। তাছাড়া বাড়ির আসবাব করতেই আমি দেউলে। রান্নার বাসন কিনতে 1 মাস অপেক্ষা করতে হবে। আমার স্বামী বললেন, কিচ্ছু ভেবো না, আমার সব আছে। সব আছে মানে তেরা বাঁকা, পুড়ে কালো ঢাকনাবিহীন কটা ডেকচি, ফ্রাই প্যান আর হাঁড়িমুখো জঘন্য নোংরা তালধেঙা এক নেপালি বাবুর্চি। মধুমাতাল, কিন্তু রান্নায় সাক্ষাৎ দ্রৌপদী, অর্থাৎ বিলিতি রান্নায়। দিশি রান্নাকে সে ঘৃণা করত। তবে নারায়ণ সব ঘাটতি পূরণ করত। তারপর আমার মায়ের বয়সী বিধবা ননদ এসে 1.5 মাসে আমাকে কাজ চালাবার মতো শিখিয়ে গেলেন। এই সময়কার সব কথা আমার গুলিয়ে গেছে, কারণ আমি আর পায়ের তলায় মাটি পাচ্ছিলাম না। খালি মনে হতো আমাকে বিয়ে করে আমার স্বামী আমাকে ছাড়া আর কিছুই পেলেন না। সেই আমি যেন তাকে নিরাশ না করি। সুখের বিষয় কোনো দাবিই করতেন না। কিসে যে খুশি হবেন, কিসে বিরক্ত হবেন, সবসময় ভেবে উঠতে পারতাম না। বিয়ের 2 দিন পরে মা এসে ঘরদোর দেখে ভারী খুশি, কিন্তু রান্নাঘরে গিয়ে মুখ গম্ভীর হলো। আমিও শকড।
দেখলাম বাবুর্চি রান্নার যাবতীয় বাসন একে একে ব্যবহার করে কলতলায় নামিয়ে রেখেছে, আধোয়া অবস্থায়। সব কিছুতে সবুজ রং ধরেছে। অম্লান বদনে যা বলল তার মানে হলো রোজ বাসন ধোয়ার বড় বেশি ঝামেলা, তাই সব বর্তন খরচা হয়ে গেলে সে একটা গ্র্যান্ড ওয়াশিং ডে পালন করে। মা খাবার ঘরে বেরিয়ে এসে বললেন, রান্নাঘরটা সবসময় গিন্নির হাতে থাকা ভালো। আসলে ওই বাবুর্চিকে কিছু বললে সে শুনতে পেত কি না বোঝা যেত না। দুদিন পরে সকালে আশুতোষ কলেজের মহিলা বিভাগ ছুটি হলে বাড়িতে এসে দেখি আমার খাবার ঘরের টেবিল বোঝাই চকচকে নতুন ক্রাউন অ্যালুমিনিয়ামের বাসন নিয়ে হাসি মুখে মা বসে আছেন। আমাকে দেখেই বললেন, তোর দাদা দিদির কাছ থেকে টাকা নিয়ে কিনেছি। সাধারণ সংসারে যা কিছু বাসন দরকার সবই ওর মধ্যে ছিল। এসব কিছু লেখিকা জীবনের কথা নয়, কিন্তু এইসব দিয়েই লেখিকাদের মূলধন তৈরি হয়। টুকরো টুকরো অকিঞ্চিতকর জিনিস, যার দামের হিসাব করা যায় না। রোজ রাতে আত্মীয় স্বজনদের বাড়িতে নেমন্তন্ন হতো, বাড়িতে হাঁড়ি চড়ত না। আমি সবাইকে বলি, জন্মাবার সময় একটা সম্পূর্ণ মানুষ জন্মায় না। রক্তকণিকায় যা আনলো তা আনলো, তার উপর যা দেখে, যা শোনে, যা বলে, যা করে, তাই দিয়ে মানুষ হয়। আমার ওই 25 বছর বয়সে আমি আরও অনেকখানি মানুষ হয়ে গেলাম।